আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 25 তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, আজকে রবিবারে তুমি এই দোয়াটি পাঠ করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। একটি গুনাহ তোমার জীবনে আর বাকি থাকলো না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে সাথে সাথে বলে দিবে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে নিষ্পাপ করে দিলাম, আমি তোমাকে শিশুর মতো করে দিলাম। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে কত গুনাহের ঝংকার জমে আছে। নবীজি বলেছেন আজকে রবিবারে দোয়াটি পাঠ করলে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, যত গুনাহের দিকে তাকিয়েছিলেন, আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনারী পর পুরুষের সঙ্গে যত কথা বলেছেন, মোট কথা মুখে যত গুনাহের কথা বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের কিন্তু গুনাহ হয়েছে, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে এই মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাই অবশ্যই মন থেকে আমি যেভাবে বলে দেব সেভাবে আপনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আর আমি বলে দেব নবীজি যেভাবে দোয়াটি পড়তে বলেছেন সেভাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি যেই পাঠ করবে সেই ধনী হবে। যারাই পাঠ করবে আল্লাহ অভাব অনটন দূর করবে। যারাই পাঠ করবে সে যদি ঋণী থাকে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটি নবীজি শিখিয়েছিলেন। তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন, তাহলে
আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ভাগ্যটাও পরিবর্তন হয় না, বিপদ আপদ দূর হয় না। আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আছে যেই দোয়াকে ইসমে আজম বলা হয়। একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবীজি দূর থেকে শুনতে পেলেন এবং দেখতে পেলেন তিনাকে। নবীজি তিনার সঙ্গের সাহাবাই কেরামদের সঙ্গে বলতেছিলেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী এবং আল্লাহর বান্দা দোয়া করতেছে, এমন একটি দোয়া পাঠ করেছে, এটাকে ইসমে আজম বলা হয়। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে। এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। তাহলে অবশ্যই আজকে আপনারা মনের আশা পূরণের জন্যে, জীবনের গুনাহ ক্ষমা হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে থাকার জন্যে অবশ্যই দোয়াটি পাঠ করবেন। কত সময় তো কত দিক দিয়ে নষ্ট হয়ে যায়। প্রতিদিন হাজারো ব্যস্ততায় থাকলেও এই আমলগুলো আপনি দিনে যদি নাও পারেন রাতে হলেও করবেন ইনশাআল্লাহ। কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই বোনেরা যারা প্রতিদিন এই তাওবাতুন নাসুহাগুলো করে, ভিডিওটা দেখে দোয়াগুলো পড়ে একসঙ্গে আমাদের সাথে হাত উঠায় গুনাহ মাফ চায়, তারা প্রতিদিন নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, গুনাহ করে। এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর অনেক ভালো লাগে, আল্লাহ অনেক ভালোবাসে, আল্লাহ আপনাকে রহমতের চাদরে পেঁচিয়ে রাখে। তাহলে আমরা তাওবাতুন নাসুহা আজকে রবিবারে করব। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রবিবার সফর মাসের 25 তারিখ। রবিবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, এই দোয়াটি এভাবে পাঠ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম, শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আপনি সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে, তারপরে দোয়াটি পাঠ করতে হবে। সাথে সাথে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আচ্ছা, তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয় শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে একটি কথা বলবেন, মন থেকে ওয়াদা করবেন। কোন কথাটা বলবেন, তারপরে দোয়াটা পাঠ করবেন, এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। শুনুন, প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনি বলবেন, তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আর এটাকেই বলছে তাওবাতুন নাসুহা। আপনি অটল থাকবেন যে আল্লাহ, আমি
আমি অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমার সঙ্গে এক্ষুনি আপনারা দোয়াটি পাঠ করুন। আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট দুরূদ শরীফটা 10 বার পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 10 বার এই দুরূদ শরীফটা যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 100 রহমত আপনার উপরে নাজিল করবে। শুধু তাই নয়, 100 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে রেখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন, দুরূদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও বলে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না। দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে। রব্বি গফিরলি ওয়ারহামনি, রব্বি গফিরলি ওয়ারহামনি, রব্বি গফিরলি ওয়ারহামনি, রব্বি
রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ ধনী বানায়, অভাব অনটন দূর করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি চলে আসলো, এসে বলল, ও আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আমি কি করব, আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, শোনো, তোমাকে কি আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটি স্বয়ং নবীজি আমাকে বলেছেন, যদি কোনো ব্যক্তি পাহাড় সমান ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, তার অভাব অনটনগুলো দূর করে দিবে। সেই দোয়াটি শিখিয়ে দেব নাকি? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, শিখিয়ে দিন। তারপর দোয়াটি পাঠ করিয়ে দিল। এরপর থেকে এত ধনী হয়ে গেল, টাকা পয়সা রাখার কোনো জায়গা ছিল না। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, এই দোয়াটি, আপনিও ধনী হবেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যেও বরকত দিবে, আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকেও আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এই ইসমে আজমটা পড়ুন। এই ইসমে আজমটা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। আবারও দরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। দরুদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। সবাই মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও তোমার বান্দা বান্দিরা প্রতিদিন তাওবাতুন নাসুহার কথাগুলো শোনে, তাওবাতুন নাসুহার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিন শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকতে চায়, প্রতিদিন গুনাহ মাফ করে থাকতে চাই, প্রতিদিন তোমাকে খুশি করে থাকতে চাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাওবাতুন নাসুহা করলে তুমি খুশি হয়ে যাও। এই জন্য তোমার বান্দা বান্দিরা প্রতিদিন সহি শুদ্ধ ভাবে একসঙ্গে আমাদের সাথে হাজার হাজার মানুষের সঙ্গে আল্লাহ তাওবাতুন নাসুহা করে। তাকিয়ে দেখো, যখন ইউটিউব ফেসবুকের মধ্যে গুনাহের গান বাজনায় ছড়িয়ে গিয়েছে, মানুষ লিপ্ত আছে, এমন সময় ইউটিউবের মধ্যে খুঁজে খুঁজে প্রতিদিন গুনাহ মাফের দোয়াটি অনুষ্ঠানটি বের করে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ মাফ চেয়ে কলিজা শীতল করে থাকতে চায়। অনেকে বলে কমেন্ট বক্সের মধ্যে, হুজুর এই অনুষ্ঠানটা না দেখলে, দোয়াগুলো প্রতিদিন না পড়লে মনের মধ্যে শান্তি পাই না, তৃপ্তি পাই না। আল্লাহ, তোমার বান্দা বান্দি তোমাকে ভালোবাসে, তোমাকে ভয় করে, জমিনের মধ্যে বেঁচে থাকবে কিন্তু নিষ্পাপ হয়ে বেঁচে থাকতে চায়। যেই তোমার বান্দা বান্দিরা প্রতিদিন তাওবাতুন নাসুহা করে, প্রতিদিন তোমার কাছে ক্ষমা চায়, ও আল্লাহ, যারা যারা হাত উঠিয়েছে তাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ প্রতিদিনের মতো আজকেও ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। ও আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্ব
সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম। ও আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবর গুলো আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করেছে, ও আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে, আল্লাহ সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও, সকলের ঋণকে তুমি পরিশোধ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রিজিকের বরকতের দরজা খুলে দাও, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, যারা ইনকাম করে আমাদের ঘরের, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। ও আল্লাহ, যারা হাত উঠিয়েছে, জীবনে কখনো কঠিন রোগ দিও না, এমন কোন রোগ দিও না, আমাদের কাছে টাকা পয়সা নাই, এমন কোন অসুস্থ দিও না যাতে আমরা সহ্য করতে পারবো না, আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ, যারা বৃদ্ধ মানুষ, আমার দাদা দাদি নানা নানি প্রতিদিন আমলগুলো করে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ, জীবনটা ভর 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করে দিও, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ, দাদা দাদি নানা নানি বৃদ্ধ মানুষ যারা, আল্লাহ তাদের প্রতি তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমাকে খুশি করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আশা করি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের আমলটি করতে পেরেছেন। যারা যারা প্রতিদিনের মতো আজকেও আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে এবং মসজিদ মাদ্রাসা বানাতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।